রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আমার কোন গোলাম যদি আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দি আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করে, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, সাগর সাগর যদি গুনাহ হয়ে যায়, আসমান জমিনও যদি গুনাহে ভরে যায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাথে সাথে ক্ষমা করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। ক্ষমা করে দিবেন কে? এজন্য আল্লাহর ওয়াস্তে ভাব ধরবেন না, এই ভাব ভঙ্গি ধরবেন না। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, টাকার গরম দেখাইয়েন না, টাকার গরম দেখাইয়েন না। জানেননি যে কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম তুরস্কে ভূমিকম্প হলো। করোনার সময় এক বেচারা এক মালিকের 8 তলা বিল্ডিং এর 8 তলায় থাকতো, কয়েক মাস ভাড়া দিতে পারে নাই। মালিক তার আসবাবপত্র রেখে দিয়া ঘর থেকে বাইর করে দিয়েছে ভাড়া না দেওয়ার অপরাধে। বেচারা বউ বাচ্চা নিয়ে সরকারি তাঁবুতে আশ্রয় নিয়েছে। কয়েকদিন আগে ভূমিকম্প হলো, ওই ভাড়াটিয়া দেখে তার পাশের তাঁবুতে তার 8 তলা মালিক, 8 তলার মালিক তার পাশের তাঁবুতে। জিজ্ঞাসা করে, মালিক আপনি 8 তলার মালিক, আপনি তাঁবুতে কেন? আমি তোমাকে ঘর থেকে বের করেছিলাম, আর আল্লাহ কয়েক সেকেন্ডের ভূমিকম্প দিয়া আমারও তাঁবুতে এনে হাজির করছে। সব শেষ। এই জন্য মনে রাখবেন, আজকে আপনি যাকে ছোট মনে করেন, কাল সে বড় হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আজকে যাকে সম্পদশালী দেখেছ, কাল সে রাস্তায় নেমে যেতে পারে। এই জন্য মনে রাখবেন, আজ আপনার দরজা যে এসেছিল তাকে আপনি তাড়িয়ে দিয়েছেন, কাল হয়তো আপনাকে তার দরজায় যেতে হতে পারে। এজন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, অহংকার করবেন না। আল্লাহ চাইলে 10 তলার থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ পারে কি পারে না? বৃহত্তর বলদি এলাকায় খবর নেন, আজ থেকে 50 বছর আগে এই বলদিতে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায় নাই। আর অনেক লোক ছিল 50 বছর আগে, যার ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আল্লাহ আজকে তার ঘরে লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিয়েছে। কে করতে পারে? সবাই বলেন আত্মহমিকায় ভুগবেন না। কয়েক মিনিট পরে দেখে দিই না, লম্বা করবো না, বেশি দরকার নেই। ঢাকা যাবো তো, বেশি কষ্ট দিব না, ঢাকা যেতে হবে। আমি আগে বসলে আরো বেশি কথা বলতাম। কষ্ট হচ্ছে না তো? অসুবিধা নাই তো? ডায়াবেটিস জি না কয় এমন এলাকায় এটা ডায়াবেটিস শূন্য লিখে দিতে হইব। আমার বন্ধুগণ, আপনাদেরকে শুধু বুঝাবো, দিন যদি থাকে, দিন যদি থাকে, কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে। ও জওয়ানেরা, তোমরা কত নোবেল পড়ো, উপন্যাস পড়ো, কত সেলিব্রিটির জিন্দেগি পড়ো, তোমরা কেন তোমাদের রাসূলের জিন্দেগি পড়ো না? তোমরা জানো না তিনি ছিলেন আদর্শ সন্তান, আদর্শ পিতা, আদর্শ রাষ্ট্রপ্রধান, আদর্শ সেনানায়ক, আদর্শ নবী, গোটা দুনিয়ার সরকারে কায়নাত, আল্লাহর পরে যার স্থান। তোমরা দেখো তার চরিত্র। তিনি যখন মানুষের সাথে কথা বলতে মুস্কি হাসতেন, তখন জালেম দুশ্মনও তার পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? কেমন ছিল তার আদর্শ। আজকাল যেন যারা রাগ করবেন না, যারা উলামায়ে কেরাম, ইমাম সাহেব যারা আছেন, অনেকে এখানে আসছেন, ইমাম সাহেব, খতিব সাহেব, আপনারা রাগ করেন না আমার কথায়। আমি আপনাদের মতো এক ভাই। আজকালকের উলামায়ে কেরাম মসজিদের মিম্বরে জুম্মাবারে সত্য কথা ওয়াজ করেন না, কারণ হুজুর করে না। হুজুর করলে হুজুরের চাকরি থাকতো না। কথা কন না কেন? চাকরির দরকার নাই,
সারা মাস 24টা ঘন্টা ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, বন্যা হয়, সব অফিস আদালত বন্ধ, কিন্তু মসজিদের আজান বন্ধ হয় না, নামাজ বন্ধ হয় না। এমন চাকরি নিছেন, ঈদের দিনে নামাজ পড়াইতে হয়। এরপরে আপনার বেতন নাই। পুরা গ্রাম মিলে প্রাইভেট টিচারের পিছনে 5-7 লাখ টাকা খরচ হয়। পুরা গ্রাম থেকে, বলদি থেকে হিসাব করে দেখেন, প্রত্যেকটা মাসে প্রাইভেট টিচারের পিছনে 8-10 লাখ টাকা যায় না, যায় না? এই গ্রাম থেকে কমপক্ষে 8-10 লাখ টাকা বের হয়ে যায় প্রাইভেট টিচারের পিছনে। আর পুরো গ্রাম মিলে ইমাম সাহেবের বেতন 12,000 টাকা দেয় না। কথা কন না কেন? হুজুরের দিয়ে লাভ কিতা? হুজুরের তো আছে কিতা, মানে বেতন ছাড়া এটা কিতা? হুজুরের তো আছে, মানে আছেটা কি? কথা কয় না, মানে ওই যে এক্সট্রা, এটা জিন্নাতে দেহে এক্সট্রা হয়ে আছে। এটা কেন? কিছু মুসল্লি আছে বলবে হুজুরের বেতনে বহুত বরকত, কম টাকায় ঘর চলে। তাহলে এত বরকত যদি হুজুরের বেতনে, তো তোমার চাকরি বাদ দিয়া তুমি ইমামতি লেগে যাও। কথা বলেন না কেন? এত বরকত যখন এই জায়গায়, তাহলে এই চাকরিতে লেগে যাও। মানে হুজুরে ঠকাইবার যত পদ্ধতি আছে সব ব্যবহার করা হয়। কথা বলেন না কেন? এজন্য হুজুররাও চালাক, হেরা ওয়াজ বাদ দিয়ে দিচ্ছে। এরা জুম্মাবারে সবকিছু কয় না, শুধুমাত্র যা মন চায় তাই কয়া ফেলায়। জুম্মা টাইমটা তো কাটলো। ইমাম সাহেব চিন্তা করছে, আজকে আল্লাহ যা করে মসজিদের মিম্বরে সুদের বিরুদ্ধে ওয়াজ করুক। সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। ডাইন দিকে তাকায় দেখে সভাপতি, এই সভাপতি না, আপনারা মনে করেন না, আবার মানে মসজিদের সভাপতি। ইমাম সাহেব ডাইন দিকে তাকে ওয়াজ করতেছে, তাকায় দিয়ে সভাপতি। এলাকার সব থেকে বড় সুদের কারবারি, খাইতে খাইতে পেট বম্বাস্টিক মার্কা করছে। ইমাম সাহেব কয়, খাইছে রে, এই ওয়াজ করলে তো চাকরি থাকতোই না। দেখতেছি সভাপতি যে হারে আমার দিকে তাকাইতেছে। ওয়াজ এটা বাতিল। শুরু করছে ঘুষের ওয়াজ। কতক্ষণ ঘুষের ওয়াজ করে বাম দিকে তাকাইছে, তাকাই দিকে সেক্রেটারি, সাবেক দারোগা, খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেকও খাইছে। কতক্ষণ না কেন? কয় হে ওয়াজ করলে তো আর চাকরি যাইতো না। ইমাম সাহেব হেডে বাদ দিয়ে দিচ্ছে। কয় তাহলে কি করতাম? কয় তাহলে জায়গা জমি যারা দখল করে পাবলিক রে মারে, গরিবের উপরে সান্দাবাজি করে, হেই ওয়াজ শুরু করছে। কতক্ষণ পরে দেখে সামনে ক্যাশিয়ার বসে রয়েছে, সাবেক মেম্বার। খাইতে খাইতে মানুষের বাথরুমের টাকাটাও মাইরে খাইয়া ফেলাইছে। ইমাম সাহেব চিন্তা করছে, খাইছে রে, ওয়াজ তো গেছে গা, চাকরি তো দেখতেছি নাই। খুব চালাক ছিল ইমাম সাহেব। হে গেছে গা ডাইরেক্ট এলাকার গুরুস্থানে, সব ওয়াজ বাদ দিয়ে গেছে গা গুরুস্থানে। ওর মরা মানুষের ওয়াজ করে, যারা মরে গেছে গা গুরুস্থানের, সেই ওয়াজ শুরু করে দিছে। মাটির নিচের অবস্থা কিতা, এরা কেমন আছে? এই ওয়াজ যখন শুরু করছে, সভাপতি কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি খুশি, মাশাআল্লাহ। সেক্রেটারি কয় আলহামদুলিল্লাহ, এই ওয়াজ তো জীবনেও শুনি নাই। ক্যাশিয়ার কইতেছে আলহামদুলিল্লাহ বাবা, জাযাকাল্লাহ, আগামী মাসে 500 টাকা বেতন বাড়াইয়া দিলাম। এই ওয়াজ কইরো। এই তো চলতেছে, কারবার চলতেছে, বুঝছি সব চলে, দিন চলে না। আপনাদের জানবার বিষয়, এই দেশে একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, সেও কমপক্ষে 500 টাকা ইনকাম করে, ঠিক না? 15,000 টাকা মাসে। আর মসজিদের ইমাম তো সম্মানী লোক, হেরে ঘরে থাকবার জায়গা নাই, মসজিদে থাকবার জায়গা নাই। ইমাম সাহেব যদি একটু তাড়াতাড়ি হাঁটে, রাস্তা দিয়ে হাঁটতেছে, এদিকে কোথাও যাইতেছে, মুসল্লির পিছনে দেখছ কোন জায়গায় এমন দাওয়াত পাইছে, এখন আর পিছনে তাকাইতেছে না, হাঁটতেছেই, পেটে খিদে লাগিয়ে গেছে, যেন দৌড়তেছে বেশ। আর ইমাম সাহেব যদি আস্তে হাঁটে, কইব এমন খাইছে, হাঁটতে পারতেছে না, তো বেটা যাইব কই? হাঁটলেও দোষ, আসতে গেলেও দোষ, তো করবোটা কি? এত দোষ দরাদরি চলবে না। সব বাদ দিয়ে আমাদের সবাইকে দিন চর্চা করতে হবে। এর জন্য যারা আলেম, আমি অপছন্দ করি ব্যক্তিগতভাবে, একজন মাস্টার্স করা, কামিল করা, টাইটেল করা আলেম, তিনি ইমামতি করবেন কেন? ইমামতি তো করতে পারবে যে 5টা সূরা মুখস্থ জানে, এই তো ইমামতি করতে পারবে না? পারবে না? আপনি আরো কিছু করেন, জাতির জন্য আরো কিছু দেন।
সমাজকে কেমনে পরিবর্তন করতে হবে কথাগুলো শোনেন। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর যখন খলিফা, মদিনার রাষ্ট্রপ্রধান, প্রধান বিচারপতি হযরত ওমর চিফ জাস্টিস, এই রাষ্ট্রের প্রধান সমন্বয়ক, প্রধান পরামর্শদাতা হযরত আলী, হযরত উসমান, এই দেশের প্রধান পরামর্শদাতা। মসজিদে নববী থেকে রাষ্ট্র চলে। একদিন হযরত সিদ্দিক আকবর মসজিদে বসা, প্রধান বিচারপতি হযরত ওমর বসা, সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে বসা, পিন পতন নীরবতা চলছে, সংসদ অধিবেশন চলছে, বক্তৃতা শুনছেন। এমন সময় হযরত উসমান ঢুকলেন, ফ্লোর নিলেন কথা বলবার জন্য। বলছেন, খলিফাতুল মুসলিমিন, কিছু কি কথা বলতে পারি? তাকে কথা বলার সুযোগ দেওয়া হলো। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন আর সরাসরি খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরকে বললেন, সিদ্দিক আকবর, আপনার কাছে আমি জানতে চাই এই রাষ্ট্রের সংবিধান কি? সিদ্দিক আকবর বললেন, এই রাষ্ট্রের সংবিধান হচ্ছে আল কোরআন। তিনি জানতে চাইলেন, এই রাষ্ট্রে আপনার আদর্শ কারে মানেন, কার আদর্শ ফলো করতে চান? সিদ্দিক আকবর বললেন, এখানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করা হয়। আবার ওসমান ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর, আমি জানতে চাই যে রাষ্ট্র কোরআন দিয়ে চলে, যেই রাষ্ট্রের সংবিধান আল কোরআন, যেই রাষ্ট্রের পার্লামেন্ট মদিনার মসজিদ, যেই রাষ্ট্রের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনি বলেন তো, আপনার রাষ্ট্রে একজন নাগরিক না খেয়ে যদি মারা যায়, আপনাকে জবাব দেওয়া লাগবে কিনা? সিদ্দিক আকবর বললেন, শোনো ভাই, আমার রাষ্ট্রে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়াল যদি বিনা চিকিৎসায় মারা যায়, আমি সিদ্দিক আকবরকে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন থাকলে কি সমাজ সুন্দর হয়ে যায়, সবাই তার অধিকার বুঝে পায়। কোরআন থাকলে রাস্তার এপারে 10 তলা আর এপারে 22 তলা থাকতো না। কোরআন থাকলে যাকাত ভিত্তিক অর্থনৈতিক অবস্থা তৈরি করে এপার আর ওপারকে সমান করে দিত। ঠিক কিনা বলেন? ইসলাম চাইলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর সমাজ চাইলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আমার লজ্জা হয়, আমি তো বহুত বলি এবং আমি অনেক জায়গায় তো বিপদগ্রস্ত, আপনারা জানেন কত বিপদে পড়ি। সুদের ওয়াজ করতে হয় তো সুদের বিরুদ্ধে, কিন্তু আমার নিজেরই লজ্জা হয়। অঙ্ক জন্মের পর থেকে যে অঙ্ক গণিত শুরু করছি, এই গণিতটাই তো, সূত্রগুলোই তো হচ্ছে সুদের। তাহলে আমি এখানে কেউ ইসলামিক অর্থনীতির ওয়াজ করতাম? এজন্য আপনাকে পরিবর্তন করতে হলে পুরা সিস্টেমটাই পরিবর্তন করে দিতে হবে। কথা বলেন না কেন? পুরা সিস্টেমটাই পরিবর্তন করে দিতে হবে। আর সিস্টেম পরিবর্তন করতে চাইলে মারামারি, কাটাকাটি, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ দিয়ে নয়, করতে হবে একটা দেশকে, সমাজকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, অবশ্যই তাদেরকে শিক্ষা, সংস্কৃতি এ দুটার মাধ্যমে প্রভাবিত করতে হবে। ঠিক কিনা বলেন? একটা জাতি ধ্বংস হয় তার শিক্ষা এবং সংস্কৃতি ধ্বংস হয়ে গেলে, একটা শহর ধ্বংস হয় তার অবকাঠামো, অর্থনীতি ধ্বংস হয়ে গেলে। আজ আমরা জাতি হিসাবে ধ্বংস, নাই আমাদের ইসলামিক শিক্ষা, নাই আমাদের ইসলামিক সংস্কৃতি। জুব্বা পইরে বসে রয়েছেন, টুপি পইরে বসে রয়েছেন, হেটারা ইসলামিক পোশাক বানায় বসে রয়েছেন, অথচ এটা তো আরবদের পোশাক, আরবদের পোশাক। আমরা আরবীয় নয়। আমি আজকে আপনাদের চোখ খুলে দিতে চাই, আরবীয়রা ছিল যাযাবর। তাদের পরিবর্তনের জন্য, তাদের সংশোধনের জন্য একজন ব্যক্তির দরকার পড়েছে। এই জন্য মুহাম্মদকে আল্লাহ আরবে পাঠিয়েছেন। আর আমরা হলাম জন্মসূত্রে বংশওয়ালা, আমরা হলাম জন্মসূত্রে মুসলমান। কারণ এই পৃথিবীতে প্রথম মানুষ যিনি এই পৃথিবীতে এসেছেন, প্রথম মানুষ যিনি আল্লাহর তাওহীদ নিয়ে ডাইরেক্ট জান্নাত থেকে এই পৃথিবীতে যিনি এসেছেন, আদম, তিনি এসেছেন এই ভারতবর্ষে। কথা বলেন না কেন? পৃথিবীর প্রথম মানুষ কই আইছে?
শ্রীলঙ্কায়, ভারতবর্ষে। সুতরাং পৃথিবীর প্রথম মানুষ ওই সময় হরে কৃষ্ণ ছিলেন না, হরে রাম ছিলেন না, ওই সময় বুদ্ধ ছিলেন না, কেউ ছিলেন না। ওই সময় আদম পৃথিবীতে এসে নিশ্চয় কারো না কারো ইবাদত করতেন। তিনি ইবাদত করতেন কার? আদম পৃথিবীর প্রথম মানুষ, তিনি এসেছেন ভারতবর্ষে, তিনি ইবাদত করতেন আল্লাহর। সুতরাং এই ভারতবর্ষের মানুষই প্রথম ইবাদত শুরু করেছে আল্লাহর, ঠিক কিনা বলেন? সুতরাং আমরাই রয়েছি এই পৃথিবীর মূলে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে উসমান বললেন, ভাই আবু বকর রে, আমি দেখে এসেছি আপনার রাষ্ট্রে একজন বিধবা মহিলা, যার স্বামী নাই, বাচ্চা নাই। ওই মহিলা নাকি 3-4 দিন হয়ে গেল তার ঘরে কোনো খাবার নাই। আপনি খলিফা, আপনি কেমনে জবাব দিবেন আমি তো বুঝতে পারলাম না, কি বললেন? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ভাই ওসমান রে, আমি সত্যিকার অর্থে জানতে পারি নাই, নতুন খলিফা হয়েছি, খবর নিতে পারি নাই, এই জন্য হয়তো অবস্থা হয়েছে। আমি 3 বেলা রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওই মহিলার বাড়িতে খাবার পৌঁছে দেব। ওসমান বলছেন, ভাই আবু বকর, আপনি খাবার পৌঁছে দিবেন সন্দেহ নাই, কিন্তু মহিলা চুকে দেখেন না, বৃদ্ধা মানুষ, তার সন্তান নাই, স্বামী নাই, বাচ্চা নাই, কে তাকে রান্না করে দিবে, কে তাকে খাইয়ে দিবে? আপনি কি একজন কর্মচারী দিতে পারেন না? সিদ্দিক আকবর বলছেন, খাবার দিতে পারবো, কর্মচারী দেওয়ার মতো আমার কাছে কোনো দাস বা দাসী নাই। পরা মসজিদ পিন পতন নীরবতা বিরাজ করছে। এই রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর, একজন বিধবা মহিলার বাড়িতে আপনি কর্মচারী খুঁজতেছেন, খুঁজে পাচ্ছেন না। এই মুহূর্ত থেকে আমি ওমর এই মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে আমি খাদেম হয়ে গেলাম। আপনি চিন্তা করছেন, একজন প্রধান বিচারপতি একটা রাষ্ট্রের, আর তিনি বলছেন এক মহিলার বাড়িতে বিনা পারিশ্রমিকে খিদমত করবেন। হযরতে আবু বকর বলছেন, ভাই আপনি কি বলছেন, রাষ্ট্রের কাজ করবে কে? ওমর বলছেন, রাষ্ট্রের কাজ রাষ্ট্রের টাইমে করব, আর ওই মহিলার বাড়িতে সকালবেলা এবং সন্ধ্যাবেলা 2 টাইমে কাজ করে দেব। আবু বকর বললেন, দেখেন, যদি আপনি টাইম টু টাইম কাজ করতে না পারেন, আমার আদালতে আপনাকে জবাব দিতে হবে, মরার পরে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আর আমাদের দেশে জবাব নাই। 1 লাখ টাকা আইলে 10,000 টাকার কাজ হইতেছে, 90,000 টাকা আমি খায়া ফেলাইতেছি। কি তা আমি খাইতেছি? ঠিক কইলেন যে আপনারা, মানে সব দোষ আমাদেরই। আমার মুসলমান বন্ধুগণ, সিদ্দিক আকবরের কথায় ওমর বললেন, ভাই কোনো কথা শোনা যাবে না, এই মহিলার বাড়িতে আমি কাজ করে দেব। এই কথা বলে তিনি কাজ শুরু করবার জন্য পরের দিন, কথাগুলা দিল দিয়ে শুনেন, ফজরের সালাত পড়ে নাস্তা করে চলে গেলেন মহিলার বাড়িতে। মহিলার বাড়ির দরজায় গিয়ে নক করে বললেন, আম্মা জান, আমি আপনার বাড়ির রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত খাদেম কর্মচারী, আপনি বলেন তো আপনার ঘরে কি করে দেওয়া লাগবে? মহিলা ডাক দিয়া বলছেন, যুবককে তোমাকে চিনলাম না, তুমি আজকে দেরি করে এসেছো, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার, কাজ বন্টন আমার, কে কাজ করে দিয়ে চলে গেল? চিন্তা করলেন, আগামীকালকে সকাল আসবো। পরের দিনে ফজরের সালাত পড়েই শুধু সালাম ফিরেই আর দৌড়তে লাগলেন মহিলার বাড়িতে। মহিলার বাড়ির দরজায় এসে বলেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, আপনি বলেন তো কি করে দেওয়া লাগবে? মহিলা ডাক দিয়া বলছেন, যুবককে তোমাকে চিনলাম না, তুমি আজকে আসতেও দেরি করে ফেলেছো বাবা, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সব কাজ করে দিয়া নিজের হাতে রান্না করে আমার ঘর থেকে চলে গিয়েছে। আমার তুমি জাজ গরম হচ্ছে, করেটা কে? আমার কাজ আরেকজন করে আমাকে বিপদগ্রস্ত করলো। 3 নম্বর দিন চিন্তা করলেন, ফজরের নামাজের আগে, জামাত শুরু হওয়ার আগে ওই মহিলার বাড়িতে গিয়ে কাজ করে দেব। চলতে চলতে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন, দরজায় নক করে বলছেন, আম্মা জান, ফজরের আগে এসেছি, বলেন না কি করে দেওয়া লাগবে? মহিলা ডাক দিয়ে বলছে, বাবা রে,
আসতে দেরি করে ফেলেছো বাবা। আজও তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। ওমর আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সোজা বাড়িতে চলে গেলেন, তরবারি কুশমুক্ত করলেন, তরবারি হাতে নিলেন, আর তরবারি খুলে মাথা গরম হয়ে গিয়েছে। পরের দিন সংক্ষেপ কথা, চতুর্থ দিন তাহাজ্জুদের নামাজের আগে, তাহাজ্জুদের ওয়াক্ত এখন পর্যন্ত হয় নাই, গভীর রজনীতে হযরত ওমর নাঙ্গা তরবারি হাতে নিয়ে ছুটতে লাগলেন আর বলতে লাগলেন, যে বেয়াদবি করতেছে তার শরীর থেকে মাথা আলাদা করে দেব, আমাকে বিপদগ্রস্ত করতে চায়, এত বড় স্পর্ধা কার আছে মদিনায়। দরজার কাছে পৌঁছে গেলেন, যাওয়ার পরে শোনেন ঘরের ভিতরে কার যেন আওয়াজ শোনা যায়। বুঝতে পারলেন আজকে তার হাতে জোয়ান ধরা পড়ে গিয়েছে। তিনি দরজার বাহিরে একটু দূরে অন্ধকারে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে মিটমিট করে পা দিয়া দরজা খুলে একটা যুবক যখন চলে যায়, হযরত ওমর চিৎকার করে বলছেন, যুবক কে দাঁড়িয়ে যাও, যুবক কে তুমি দাঁড়িয়ে যাও, এক পা নাড়াবা না, আমি ওমর বলছি, আমার হাতে নাঙ্গা তরবারি, শরীর থেকে মাথা আলাদা করে দেব, যেখানে আছো, যে অবস্থায় আছো, হাত উঠে সারেন্ডার হয়ে যাও, দাঁড়িয়ে যাও, নচেত আঘাত করব। ওমরের কথা শুনে আগন্তুক দাঁড়িয়ে গিয়েছেন, হাত উঠে সারেন্ডার হয়েছেন। কিছুক্ষণ পরে হযরত ওমর আস্তে আস্তে করে যুবকের সামনে চলে গেলেন। যুবকের সামনে যাওয়ার পরে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন, শরীর তার কাঁপতে লাগলো, হাত থেকে তার তরবারি পড়ে গেল। সামনের দিকে তাকাইয়া দেখতে পাইলেন তিনি আর কেউ না, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। কাঁদতে কাঁদতে বললেন, ভাই আবু বকর, আপনি রাষ্ট্রের খলিফা, আপনি কেন এই বাড়ির থেকে বের হলেন, কেনই বা আপনি কাজগুলা করে দিয়ে চলে যান, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন। হযরতে আবু বকর বলছেন, ভাই ওমর রে, দায়িত্ব তোমাকে দিয়েছি ঠিকই, তোমার আগে আমি খলিফা হয়েছি, এর অর্থ হলো তোমার আগে আমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে, হিসাব তোমার আগে আমাকে দেওয়া লাগবে। ওই জবাবদিহিতার ভয় যখন ঢুকে যায় তখন রাত্রবেলা ঘুমাতে পারি না, তুমি দায়িত্ব আদায় করতে পারছো কিনা, এই জন্য আমি নিজেই চলে যাই। চিন্তা করেন, দায়িত্ববোধ থাকলে, জবাবদিহিতার ভয় থাকলে মানুষের চরিত্র কেমন হয়ে যেত, কোরআন মানুষকে কোন জায়গায় পরিবর্তন করে দিয়েছে। হযরত ওমর বললেন, ভাই আবু বকর, কিন্তু আপনার পায়ে জুতা নাই কেন, জুতা ছাড়া আপনি কেন? আবু বকর বলতে লাগলেন, ভাই ওমর রে, আমি রাষ্ট্রের খলিফা হতে পারি, কিন্তু আমি ধনী মানুষ না, গরিব মানুষ, চামড়ার জুতা পরবো, আমার কাছে টাকা নাই, আমি তো খড়মের জুতা পরি, আমি কাঠের জুতা পরি। আর মরুভূমির শক্ত মাটিতে কাঠের জুতা পরে যদি হেঁটে যায় খটখট করে আওয়াজ হবে, এতে যারা ইবাদত করতেছে তাদের ইবাদত নষ্ট হবে, যারা ঘুমিয়ে আছে তাদের কষ্ট হবে। একজন খলিফা হিসেবে কাজটা আমার দ্বারা কাম্য নয়, এই জন্যে আমি রাত্রবেলা জুতা পায়ে দিয়ে হাঁটি না। আল্লাহু আকবার বলেন। দেখছেন কোরআন মানুষকে কি বানিয়ে দিল। এই মানুষগুলা ছিল যাযাবর, এই মানুষগুলা কিছুই জানতো না, আর কোরআন তাদেরকে বানিয়ে দিয়েছে সোনার মানুষ, আর আমাদেরকে কোরআন বানিয়েছে খতম পড়া। কি বুঝলেন কিছু? কি তা বুঝছেন? জি কিতা। এজন্য আজকের থেকে আমরাও কোরআন বুঝবো এবং কোরআন থেকে শিক্ষা নিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর লম্বা করতেছি না, 11:30টার উপর হয়ে গেছে, কথা এখানে রাইখা দিতে চাই। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। শেষ কথা, এই দিন চর্চাই জমিনে হবে, দিনের বিরুদ্ধে কেউ আঘাত করলে আমরা প্রতিবাদের জন্য দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। সবার জন্য দোয়া, আমি আপনাদের কাছে চাই দোয়া।